নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঝালমুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি দিচ্ছি এখানে। এখানে ডালমুট, ঝুরি ভাজা, চেনাচুর, নারকোল কুচি, ডালমুট কুচি। এখানে দেবো আমি আচার তেল, ছোলা, বাদাম, তারপরে চেনাচুর, মটর ভেজানো, পাঁপড়, বাদাম, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের কুচি, লেবু। তো চলুন এগুলো আমি একেবারে মিক্স করে নিই। তো প্রথমেই আমি দিয়ে দেবো এখানে একটা বড় জায়গা নিয়ে নেবো, সেখানে দিয়ে দেবো আমি মুড়িটা আমি একটু চেলে নিয়েছি আগে, তাহলে বাড়ির ধুলোগুলো চলে যাবে। তারপরে দিচ্ছি এখানে সরষের তেল। তারপরে এখানে আছে আমার ভাজা মশলা, বিট নুন, সাদা নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে মশলা মুড়ি যদি অন্য কোনো মশলা থাকলে মেশাবেন। এখানে দিলাম আমি শুকনো কুচি করে রাখা নারকোল, এখানের কাঠি ভাজা, এখানে দিলাম আমি ঝুরি ভাজা, তারপরে এখানে দিলাম আমি আরেকটা চেনাচুর, এখানে দিলাম আমি ডালমুট, তারপরে দিলাম আমি ভেজানো ছোলা, তার উপরে দিচ্ছি আমি ভেজানো মটর, আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিলাম আমি ঝাল চেনাচুর, তারপরে দিলাম এখানে আমি ভেজে রাখা বাদাম, কারণ আমার কাছে ছিল না বা কাঁচা বাদাম ছিল, সেটা ভেজে দিয়েছি। এখানে দিলাম আমি পাঁপড়গুলো একটু কুচি করে নিয়েছি। আর এখানে দিচ্ছি হচ্ছে আমি গাজর কুচি, তার সঙ্গে শসা কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, আলু সেদ্ধ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন একটু কুচি করে, আর তার সাথে দিলাম লেবুর রস। আর সব শেষে দেবো হচ্ছে আম তেল, একটু আমের আচার। তো এটা টেস্টটা বাড়বে, একটু সুন্দর গন্ধ আসবে, তবে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে একটুখানি আমাকে সাপোর্ট করুন আপনারা, একটু লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তা যাতে আমি আপনাদের ভালোবাসা পেয়ে যেন আরও এগিয়ে যেতে পারি। তো আমি কাজকর্ম থেকে এসে আমি রোজ কিছু না কিছু একটা বানাতে থাকি। তো আপনাদের সাপোর্ট পেলে, উৎসাহ পেলে আমি আরও অনেক কিছু বানাবো এবং আরও অনেক ভালোভাবে রেডি হব। এই দেখুন রেডি হয়ে গেছে আমার ঝালমুড়ি। তো এবার আমি এখানে 5টা বাটি নিয়ে নিচ্ছি, কারণ আমার আশেপাশে 5 জন আছে, বাচ্চারা আছে, তো দাদা আর আমি খাবো সন্ধেবেলায় টিফিনে। তো আমি এখন বাটিতে বাটিতে ভাগ করে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন, আর আপনারাও এরকম বাড়িতে বানিয়ে করবেন, বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা তো বাইরে সবসময় কিনে কেটে খান, একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।